আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে কোরআন ও সুন্নাহর আলোকে করণীয় আমল ও তার ফজিলত বইটি থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ না করার ক্ষতিকর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এটি কোরআন ও সুন্নাহর আলোকে করণীয় আমল ও তার ফজিলত বইয়ের ৭০ পৃষ্ঠা এবং এই পৃষ্ঠাতেই দুরূদ শরীফ পাঠ না করার ক্ষতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে চলুন জেনে নেই দুরূদ শরীফ পাঠ না করলে কি কি ক্ষতি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করতে ভুলে যায় তাহলে স্মরণ রেখো সে ব্যক্তি জান্নাতের পথ ভুলে যাবে। নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্যকারী এবং আমার সুন্নাত ত্যাগকারী এবং আমার নাম শুনে দুরূদ শরীফ পাঠ করে না, তারা কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ লাভ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিনের দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মধ্যস্থলে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ না করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি অধিক কৃপণ যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয় অথচ সে আমার নাম শুনে দুরূদ শরীফ পাঠ করল না। তিরমিজি শরীফের হাদিস। তো প্রিয় বন্ধুরা, আমরা সবাই নিয়মিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। জাযাকাল্লাহু খায়রান।